লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ঝাঁপি নীলুকে বলেন, এবার সবটা খুলে বলো আমায় নীলুদা, যে যাই বলুক না কেন আমি কিছুতেই বিশ্বাস করব না যে তুমি নিজের ইচ্ছায় কাসাইদের হাত ছেড়ে চলে এসেছো। বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েই কাসাইদিকে কাছে পেয়েও কেন চলে গেলে না কলকাতায়? মাঝপথে কি এমন হলো বলো আমায়। নীলু বলেন, আমিও অসহায় হয়ে পড়েছিলাম রে, আর কোনো উপায় পারছিলাম না, বাধ্য হয়েছিলাম। ঝাঁপি বলেন, কেন চুপ করে থেকো না নীলুদা, বলো আমায়। লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ঝাঁপি কাসাইকে বলেন, আমি তো হাঁটতে হাঁটতে সবার নাকের ডগা দিয়ে আসলাম, সবাইকে প্রণাম করেই পারমিশন নিয়ে তবেই না এসেছি। আমি তো আমার ননদের সঙ্গে দেখা করতে এসেছি, আর সরকার বাড়ির বৌমা যখন সবার চক্ষুশুল বিয়ে ভাড়াতে এসেছে সে তো আর এই বাড়ির কেউ জানে না। দেখো না, এবার আমি তোমার এই হাতটি ধরবো, তারপর আবার সবার নাকের ডগা দিয়ে এই জেল কেটে পালাবো, কেউ টেরই পাবে না। আর যতক্ষণে ওরা টের পাবেই তুমি আর নীলুদা কলকাতায়। শোনো না কাসাইদি, আমি একটা প্ল্যান করেছি, তোমায় একটু অভিনয় করতে হবে, পারবে তো? কাসাই বলেন, পারবো। বলছি ঝাঁপি, ওদিকে সবকিছু ঠিক আছে তো? নীলু বাড়ি থেকে বেরোতে পেরেছে? ঝাঁপি বলেন, তুমি চিন্তা করো না কাসাইদি, নীলুদা একদম ঠিক সময় বাড়ি থেকে বেরিয়ে গেছে। ঝাঁপি কাসাইকে বলেন, কাসাই দিয়ে আমি কো ঝাঁপি? কাসাই বলেন, তুই ঠাকুর সেজেছিস কেন? ঝাঁপি বলেন, তোমায় খোঁজার জন্য। কাসাই বলেন, আমায় খুঁজে পেয়ে গেলি তুই? পেলি খুঁজে? ঝাঁপি বলেন, পাবো না, পেতেই হবে তোমায় খুঁজে। আর শুধু আমি একা নই গো, আমার সাথে নীলুদাও এসেছে জানো। আমরা দুজন মিলে বাবাকে ফলো করেই কত কষ্ট করে তোমার হদিশ পেয়েছি। কাসাই বলেন, কোথায় নীলু? আজকে আমায় তোরা বাড়ি নিয়ে যাবি তো ঝাঁপি? ঝাঁপি বলেন, তোমায় এই গরাত পার করে কি করে নিয়ে যাব কাসাইদি? তবে তুমি চিন্তা করো না, আমি কাল যেভাবেই হোক তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাবই। কাসাই বলেন, না না, আমি আজকেই যাব। ঝাঁপি বলেন, এরকম করো না কাসাইদি, আরে একটা দিন তুমি একটু কষ্ট করে সহ্য করে নাও, কোনোভাবে কাটিয়ে দাও, আমি তোমাকে এখান থেকে ঠিক নিয়ে যাব। আর শোনো, তুমি কিন্তু কাউকে বুঝতে দিও না যে তোমার আমার সাথে দেখা হয়েছে। তুমি একটু মনটা খারাপ করেই থেকো, কেমন? দীপ ঝাঁপিকে বলেন, অত সহজ নয় ঝাঁপি কাসাইকে খুঁজে পাওয়া, ওকে এমন জায়গাতে লুকেছি না আমি। তুই কেন, তোর এই পুরো টিম যদি তন্নছন্ন করেও খোঁজে কোনো হদিশ পাবি না, তুই এই জিন্দেগিতে পাবি না। ঝাঁপি বলেন, বেশি কনফিডেন্সে ভালো না, অহংকার পতনের মূল জানো না। তুমি কাসাই দিকে যেখানেই লুকে রাখো না কেন আমি তো খুঁজে বের করবই। দীপ বলেন, ওকে ফাইন, তো খোঁজ, কে বারণ করেছে? এই যে ওকে খুঁজে পাবি না আমি যে এতটাই নিশ্চিত। তুই দেখ না, আমি কলকাতায় চলে যাচ্ছি অফিসের কাজে, কোনো টেনশনই নেই। ওকে আমি এত সেফ জায়গায় লুকিয়েছি না, তোর খুঁজে পাওয়া না পাওয়া নিয়ে চিন্তায় আমার মাথায় নেই। এখনো সময় আছে, একটা ভালো অ্যাডভাইস দিচ্ছি, এ সমস্ত খোঁজাখুঁজি বন্ধ কর, নিজের ব্যবসার কাজে মন দে।